আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন পাইপিংয়ে কিছু টুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, আসলে আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক আসে, আমার নিজে চোখে দেখা অনেক লোক আসে, কিন্তু ছোটোখাটো ন্যূনতম তাদের তেমন কোনো অভিজ্ঞতা নাই। আসলে আজকের এই ভিডিওটা তাদের জন্য, একদম নতুনদের জন্য। আসলে কোনো জায়গাতে আপনারা যাবেন ইন্টারভিউর জন্য, তারা কিছু আপনাকে কাজ দিবে না, কিন্তু আপনাকে তারা কিছু সামানের কিছু টুলসের নাম জিজ্ঞেস করব। এতে করে যদি আপনারা দেখব যে আসলে কতটুকু পারদর্শী বা কতটুকু কাজ জানা আছে। যদি কাজ জানা থাকে ঠিকই আপনারা বলতে পারবেন, তবে হ্যাঁ, ন্যূনতম অভিজ্ঞতা নিয়ে আসা দরকার। একেবারে নতুন হলে তো আর কিছু সম্ভব না, তাই না? এটা তো আর সম্ভব হয় না কারো সম্পর্কে। দেখেন, এইটা হচ্ছে যা পাইপিংয়ের এই যে থ্রেড বানাইছে, এই ডাই দিয়া বানাইছে। এই ডায়ের উপর লেখা আছে, দেখেন, এই ডায়ের উপর লেখা আছে, দেখেন 3/4। তার মানে এটা হচ্ছে গিয়া 3/4 পাইপ এটারে বলা হয়। তার মানে আপনার 1 ইঞ্চির চেয়ে কম আর কি, ঠিক আছে? 1 ইঞ্চির চেয়ে একটু কম, 1 ইঞ্চির 4 ভাগ করলে যতটুকু হয়, এইটা হচ্ছে গিয়া এই পাইপ। এটাই বেশি চলে কোনো হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে অথবা প্রজেক্টের ক্ষেত্রে, এই বেশি ইউজ হয় 3/4 পাইপ। এটা হচ্ছে গিয়া এই 3/4 পাইপের থ্রেড করা যায়, এই থ্রেড বানানোর জন্য ডাই। আর এইখানে দেখেন, এইখানে এটা হচ্ছে গিয়া 1 ইঞ্চি পাইপের থ্রেড করার জন্য সেই ডাই, ঠিক আছে? এই যে এটাতে বলা হয় ডাই হ্যান্ডেল, এটা পুরা আলাদা আলাদা, ওকে? আর এটা মারার কিছু কৌশল আছে। দেখেন এটা কীভাবে মারবেন। এই ভাইসের মধ্যে লাগায়, এই যে দেখেন, এটাতে আপনার এইখানে লাগাবেন এমনি, এই যে এটা লাগাবেন এমনি এমনি লাগায় এটা টাইট করবেন, এটারে টাইট করবেন। হ্যাঁ, এটা টাইট করার সাথে সাথে এটা এখানে বসে যাইব, ঠিক আছে? এটা বসে গেল। এই যে দেখেন, তখন আপনি এই ডাইটা এমনি লাগাইতে হবে, এইভাবে লাগাইতে হবে, ঠিক আছে? এইভাবে লাগায়া আপনি যখন এই যে প্রতীক চিহ্ন দেখেন, এটারে যখন আপনি এমনি রাখবেন, তাহলে এটা থ্রেড মারব, থ্রেড হইয়া তারপরে ভিতরে যাইব। আর যখন এটা থ্রেড করা শেষ, তখন এটা এইভাবে রেখে আপনি এটা খুলতে হবে, ঠিক আছে? উল্টা পেঁচায় খুলতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের এটার বলা হয় পাইপ ভাইস, ঠিক আছে? এটা আপনি 3/4 থেকে শুরু করে 1 ইঞ্চি থেকে শুরু করে তারপরে আরও 2 ইঞ্চি পর্যন্ত এটা আপনি করতে পারবেন। এখানে দেখেন লেখা আছে, হ্যাঁ, এটা আমি আপনাদের দেখাইতেছি। এই দেখেন, হ্যাঁ, দেখেন এখানে কত থেকে কত হ্যাঁ, 180 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত, 3 ইঞ্চি পাইপ পর্যন্ত আপনি এটারে এই ভাইস দিয়ে কাম করতে পারবেন, ওকে? এটার নাম কি? পাইপ ভাইস। তো এটা এইভাবে লাগাইতে হয়। এটা গেলে আমাদের পাইপ থ্রেড করার দুইটা জিনিস নাম বললাম। আর এইখানে আসে, দেখেন, এইটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার 1 ইঞ্চি পাইপ ভ্যান করার জন্য ডাই। এটা হচ্ছে গিয়া ভ্যান করার এই ভ্যান্ডারের ডাই। আর এটা যেটা লাগানো আছে, যেটা লাগানো আছে 3/4, ঠিক আছে? তবে আমরা ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, যার জন্য দীর্ঘ আলোচনা করব না। এই দেখেন, এটা এইভাবে লাগাইতে হয়, তারপরে আপনার এটা এইভাবে দিতে হয়। এইভাবে যখন আমরা করবো, তখন আমরা এটা এদিকে এসে তারপর ব্যান হবে, ওকে? আর এটা এখানে
কিছু কিছু ভেন্ডার এই ভেন্ডারটা তেমন একটা বেশি দামের না, ভালো না তেমন একটা। এই দেখেন এইটার আবার কোথায় আপনি 1 ইঞ্চি লাগাইবেন, এটা 1 ইঞ্চির জন্য, এইটা আবার 3-4-এর জন্য, এইভাবে আপনাকে বুঝে লাগাইতে হবে। তবে হ্যাঁ, আপনি কোনো জায়গায় যদি যায় না বলতে পারেন যে আপনার ইন্টারভিউ ক্ষেত্রে জিজ্ঞেস করলো এটার নাম কি, অথবা পাইপ ব্যান করতে দিল, তখন আপনি রিকোয়ারমেন্ট দিতে পারবেন না যে আমাদের এই আরজিএস পাইপের জন্য অথবা জিআইএস পাইপের জন্য আপনার হাইড্রোলিক ভেন্ডার লাগবে। এই হচ্ছে গিয়া আপনার হাইড্রোলিক ভেন্ডার, এটা হচ্ছে গিয়া হাইড্রোলিক ভেন্ডার, ঠিক আছে। এই দেখেন এটা আপনি কীভাবে মারবেন, এই যে এখানে আপনার একটা চাবি আছে, এই যে এই চাবিটারে আপনি প্রথমে টাইট দিতে হবে, টাইট দিয়ে তারপরে এই হ্যান্ডেল আপনার নিচে উপর করতে হবে, তারপরে আপনার পাইপ ব্যান হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের তাহলে এই তিনটা জিনিস হইলে আপনি পাইপিংয়ের কাজ মোটামুটি চালা যেতে পারবেন। পাইপ ভাইস, পাইপ থ্রেড বানানোর জন্য ডাই, আর এই ব্যান্ডার, বাস আপনার পাইপিংয়ের জন্য যথেষ্ট। আর আপনার আর কি লাগবো, মেজারমেন্ট টেপ, বাস আপনি কাজ চালা যেতে পারবেন। কোথাও যদি আপনাকে জিজ্ঞেস করে এই তিনটা জিনিসের নাম আপনি বলতে পারলে মোটামুটি ওরা বুঝতে পারবো যে আসলে আপনি কাজ জানেন, ঠিক আছে। ভিডিওটা এই পর্যন্তই, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ পাইপিংয়ের উপরে।